গুড গুড। সো আমরা চেক করি, আর যদি প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, কোয়েশ্চেন করেন। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে ল্যাকিং সেলফ অ্যাসুরেন্স হি ওয়াজ টু ড্যাশ কন্ট্রোভার্সিয়াল টপিকস উইথ পিপল হি বি। টু এটা আমরা টু উইক টু ওয়াক, এই ধরনের স্ট্রাকচার, তাই না? আমরা বলি যে টু উইক টু ওয়াক মানে এত দুর্বল যে হাঁটতে পারে না। তা হি সম্পর্কে এখানে বলা হয়েছে যে তার সেলফ অ্যাসুরেন্সের ঘাটতি ছিল, তাহলে এখানে কোনটা হতে পারে? স্যার টিমিড ডিসকাস। এটা বি হবে। He Timid and was discuss. too timid to discuss, হ্যাঁ। মানে এত ভয় পেত যে মানে ভীরও ছিল যে সে ডিসকাস করতে আলোচনা করতে পারতো না আর কি। যাদেরকে ভালো মতো চিনে না তাদের সাথে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথাবার্তা বলতে পারতো না। রাইট, গুড। ইম্প্যাশন মানে কি? ইম্প্যাশন হচ্ছে এনথুজিয়াস্টিক। হ্যাঁ, এনথুজিয়াস্টিক। প্যাশন হচ্ছে এনথুজিয়াজম, সো ইম্প্যাশন হচ্ছে এনথুজিয়াস্টিক। টিমিড তো বললেনই যে ভীরু। কশাস, সাপ্রেস করা মানে হচ্ছে দমন করা। রাইট, ভেরি গুড। পারসেপটিভ হচ্ছে অনুধাবনযোগ্য। হ্যাঁ, পারসেপটিভ অনুধাবনযোগ্য বা পারসেপটিভ পারসন যদি আমরা বলি তাহলে আবার সে খুব ইনসাইটফুল, মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন। অন্তর্দৃষ্টি সম্পন্ন। রাইট। ডিসরিগার্ড করা হচ্ছে কোনো কিছু ইগনোর করা, ইগনোর করা। রাইট, ভেরি গুড। Because the geometry course dashed the principles governing solid structures, it was especially popular with students specializing in dash. A na? Emphasize the principle governing solid structure. Solid structure এর প্রিন্সিপাল গুলো নিয়ে জিওমেট্রি কোর্স যেহেতু এটার উপরেই এমফাসিস করে, এই জন্য এটা আর্কিটেকচারের স্টুডেন্টদের জন্য কাছে স্পেশালি পপুলার ছিল। ভোকাবুলারি এখানে তেমন কোনো কঠিন ভোকাবুলারি নাই, মোটামুটি সব সহজই ছিল। দেন নাম্বার 3, for centuries the coastline of Uruguay was regarded by European mariners as a dash place, one seemingly devoid of inhabitants. So devoid মানে হচ্ছে ডিভাইড মানে অভাব নাই, শূন্যতা। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে বি হবে, বি ডিসলাইট। হ্যাঁ, ডিসলাইট। রাইট, গ্রেট। সো ডিভাইড যেহেতু শূন্য, তাহলে ডিভাইড অফ ইনহেবিটেন্টস মানে অধিবাসী শূন্য, আর যেটা অধিবাসী শূন্য সেটা হচ্ছে যে নির্জন। ডিসোলেট হচ্ছে নির্জন, তাই না? হ্যাঁ হ্যাঁ, নির্জন মানে এমটি স্পেস আর কি, মনুষ্যবিহীন এরকম। হ্যাঁ। ফ্যালেশিয়াস মানে হচ্ছে কি? মানে সত্য না আর কি, কারেক্ট, নট কারেক্ট। এটা আসে ফ্যালাসি থেকে, তাই না? ফ্যালাসি থেকে, হ্যাঁ, লজিক্যাল ফ্যালাসি হচ্ছে যে, হ্যাঁ, ফ্যালেশিয়াসের সিনোনিম বলেন তো। ফ্যালাসিয়াস হচ্ছে নট কারেক্ট, আর হচ্ছে ইয়া বলা যায় সেটা হচ্ছে ফেক। রাইট, ফ্যালাসির একটা সিনোনিম তো আমরা বলি এরর, তাই না? হ্যাঁ, এরর। সেটা ফ্যালাসি হচ্ছে নাউন, এখান থেকে যেমন নাউন আসে ফ্যালেশিয়াস, তাহলে এরর থেকে তারপরে ওই যে এমনিতে ফলস, তারপরে ওই যে এররেনাস বলা যায়, এরোনিয়াস। হ্যাঁ, এরোনিয়াস, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর। ফ্ল বলা যায়, ফ্লো। প্রিপজেস মানে কি? হ্যাঁ হ্যাঁ, প্রিপজেস মানে মেসমেরাইজিং, ইন্টারেস্টিং এন্ড অ্যাট্রাকটিভ, যেটা হচ্ছে খুবই চিত্তাকর্ষক আর কি। ওকে, তো তারপর নাম্বার 4, only if business continues to expand can it dash enough new jobs to make up for those that will be dashed by automation. সি হবে এটা। Can it create enough new job that will be eliminated by automation? Right. এখানে এই যে ক্যান ইট ক্রিয়েট এরকম কেন হইলো? মানে আমরা তো ইট ক্যান ক্রিয়েট সেন্টেন্সে নর্মাল অর্ডার তো এরকম থাকে, তো এটা উল্টায় গেল কেন? ওই যে অনলি ইফ
মানে যদি কোন একটা বিজনেস ইয়া করে মানে এক্সপান্ড করা শুরু করে, শুধুমাত্র যদি কোনো বিজনেস ইয়া হওয়া শুরু করে, মানে বাড়া শুরু করে, রাইট, অনলি অনলি ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা এই যে ইনভার্টেড সেন্টেন্সের কথা আপনারা জানেন কি, যে সেন্টেন্সে ইনভার্টেড সেন্টেন্স কোনগুলোকে বলি আমরা? এটা আমাদের লেসনের মধ্যে পরে আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেই দেখবো। ইনভার্টেড সেন্টেন্স হচ্ছে যে নর্মালি আমরা সেন্টেন্সে আগে সাবজেক্ট লিখি, তারপরে হচ্ছে যে ভার্বটা লিখি, তাই না? আর ইনভার্টেড মানে হচ্ছে যে উল্টায় যাওয়া। সেন্টেন্সে ইনভার্টেড হওয়া বলতে এই যে ভার্বটা আগে আসা, সাবজেক্টটা পরে যাওয়া। তো ইনভার্সনের কতগুলি রুল আছে, যেমন আমরা দেয়ার হেয়ার দিয়ে যে সেন্টেন্সগুলি শুরু করি ওইগুলি ইনভার্টেড সেন্টেন্স। যেমন দেয়ার ইজ ওয়ান বুক, দেয়ার আর টু বুকস। ওয়ান বুক, টু বুক এগুলি সাবজেক্ট পরে আসতেছে, কিন্তু ইজ আর এগুলি আগে আসতেছে। তারপরে এই যে এই ধরনের অ্যাডভার্বিয়াল দিয়ে সেন্টেন্স শুরু হলে, যে অনলি, হার্ডলি, সেলডম, স্কেয়ার্সলি, এগুলি যদি সেন্টেন্সের শুরুতে আসে, তো তখন হচ্ছে এই যে ভার্বুলারি পার্টটা বা মোডাল অক্সিলারি থাকলে সেটা সাবজেক্টের আগে চলে আসে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, কিন্তু ইটের আগে ক্যান চলে আসে ইনভার্সনের কারণে। এটা আসলে দেওয়া হয় যে এই যে ক্লজটাতে আমরা অনলি ইউজ করতেছি, এটার মেসেজটাকে একটু বেশি এমফাসিস দেওয়ার জন্য আর কি, এক্সট্রা এমফাসিসের জন্য। শুধুমাত্র যদি বিজনেস এক্সপ্যান্ড করতে থাকে, মানে বিজনেস প্রসারিত হইতে থাকে, তাহলেই এটা যথেষ্ট নতুন জব তৈরি করতে পারবে। কাদের জন্যে? যারা অটোমেশনের দ্বারা এলিমিনেটেড হচ্ছে তাদের জন্য, ছাঁটাই হচ্ছে যারা, তাদের জন্য, তাই না? এনজেন্ডার করা মানে কি? প্রডিউস, জন্ম দেওয়া, জন্ম দেওয়া, হ্যাঁ, বা উৎপাদন করা, এরকম। রিপিল করা মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা, আর বাতিল করা। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমরা নাম্বার 5-এ যাব। রেসিডেন্টস অফ দ্য সেক্লুডেড আইল্যান্ড fear that dash commercial development will dash their quiet way of life. ডি secluded আমরা একটু আগে একটা দেখলাম যে desolate place, মানে নরমাল, যেটা হচ্ছে কোনো ইয়া নাই, হ্যাঁ, মানে কোয়েট, যেগুলো শান্ত। আচ্ছা, এটাকে ডিসোলেটের সিনোনিম একটু আগে যেটা দেখলাম, কিছুটা বলা যায়। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা ওয়ার্ড আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, আগে সেন্টেন্সটা দেখে নিই। তো এখানে এই যে নির্জন দ্বীপ আর কি বোঝাচ্ছে, যে নির্জন দ্বীপের অধিবাসীরা ভয় পাচ্ছে যে কোনো এক ধরনের কমার্শিয়াল ডেভেলপমেন্ট তাদের এই শান্ত জীবনযাত্রা, কোয়াইট ওয়ে অফ লাইফ, এটাকে কিছু একটা করবে। তা কোনো এক ধরনের কমার্শিয়াল ডেভেলপমেন্ট তাদের শান্ত জীবনযাত্রাকে কিছু একটা করবে। তা কমার্শিয়াল ডেভেলপমেন্ট হইলে পারে শান্ত জীবনযাত্রা আসলে কি এটা নষ্ট হবে নাকি আরো ভালো হবে? শান্ত জীবনযাত্রা তো নষ্ট হবে, তাই না? নষ্ট হবে, তাহলে এটা রিইনফোর্স হবে না। পরের ব্ল্যাঙ্কটা ধরে আমরা আগাই, রিইনফোর্স এখানে হইতে পারে না। রিফর্ম, শান্ত জীবনযাত্রাকে রিফর্ম করার কিছু নাই কমার্শিয়াল ডেভেলপমেন্টে। এই সাহায্য করা, এটাও হবে না। হার্ম বা ডিস্টার্ব হইতে পারে, হ্যাঁ, হার্ম বা ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, তাহলে প্রথম ব্ল্যাঙ্কটাতে কোনটা মেলে, এনক্রোচিং নাকি? মানে সেটা এনক্রোচিং মেলে। এনক্রোচিং, এনক্রোচিং হচ্ছে যে দখল করে নিচ্ছে ক্রমে ক্রমে, এরকম, তাই না? অবৈধ দখল, এনক্রোচ করা। আর ওয়েনিং তো হচ্ছে যেটা দুর্বল হয়ে যাচ্ছে, মানে দুর্বল করে দেওয়া আর কি, কমায় দেওয়া। কমার্শিয়াল ডেভেলপমেন্টটা যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে তো শান্ত জীবনযাত্রা আবার ফিরে আসবে, তখন তো আর বিঘ্নিত হবে না। রাইট, ওকে। এখন কয়েকটা ওয়ার্ড একটু আমরা দেখি। সহজ ওয়ার্ড, ইনক্লুড, এক্সক্লুড সবার পরিচিত, তাই না? কনক্লুড, এটাও অপরিচিত হওয়ার কিছু নেই। সবগুলো ওয়ার্ডের মধ্যে মিল কোথায়? রুট, সেম রুট কিন্তু। হ্যাঁ, লুড আছে আর কি, ক্লুড, ক্লুড, ক্লুড,
অ্যাকচুয়ালি CLU এইটুকুই রুটটা, যদিও এখানে সবগুলো ওয়ার্ডে CLU D পর্যন্ত পাচ্ছি আমরা। আচ্ছা, আরো দুই একটা ওয়ার্ড আমি লিখি। প্রিক্লুড, রেক্লুজ, সেক্লুড, বেশিরভাগ ক্ষেত্রেই সেক্লুডেড এই ফর্মটা ইউজ হয়। দেন হচ্ছে অক্লুড, এটাও অক্লুডেড ফর্মটাই বেশি ইউজ হয়। ওকে, এখানে যতগুলি ওয়ার্ড দেখছি মানে সবগুলোর রুট সেম, রুটটা হচ্ছে CLU। তো কোনো কোনো ওয়ার্ডে আবার রুটটা CLO এরকমও হয়, যেমন ওই ক্লোজ, যেরকম ক্লোজ বা ফোরক্লোজার এই জাতীয় ওয়ার্ডে। তো এই রুটগুলো যদি ওয়ার্ডের মধ্যে থাকে তখন ওইটার মিনিংটা হচ্ছে শার্ট বা স্টপ, ক্লোজ। ক্লোজ, হ্যাঁ, এইটার সাথে রিলেটেড হয়। হ্যাঁ, তো এইটা জিনিসগুলো, ওয়ার্ডগুলো এখানে যেগুলি আছে এগুলি যদি আমরা একটু দেখি, সে কোনো একটা কিছু ইনক্লুড করা মানে কি, কোনো কিছুর ভিতরে নিয়ে আসা, অন্তর্ভুক্ত করা, তাই না? এক্সক্লুড করা মানে এখান থেকে বের করে দেওয়া, বের করে নেওয়া। হ্যাঁ, ক্লোজ জায়গা থেকে বের করে দেওয়া। কনক্লুড হচ্ছে কিভাবে যে বিভিন্ন এটাকে আবদ্ধ মানে শেষ করে পয়েন্টগুলোকে দেওয়া। যখন একসাথে ক্লোজ করি, কন এই প্রিফিক্সটা মনে রাখেন, এটা মনে মিন করে যে টুগেদার, একসাথে করা আর কি। বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রেই কন মিন করে হচ্ছে যে টুগেদার। সো কনক্লুড হচ্ছে ক্লোজ টুগেদার, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে একসাথে আটকানো, এটা হচ্ছে কনক্লুড করা। প্রিক্লুড, প্রি মানে তো হচ্ছে আগে, আগে। ক্লু হচ্ছে বন্ধ করা, তাহলে প্রিক্লুড মানে করা হচ্ছে স্টপ ফ্রম হ্যাপনিং। স্টপ ফ্রম হ্যাপেনিং, ভেরি ওয়েল সেড। অ্যাকচুয়ালি এটার কাছাকাছি একটা ওয়ার্ড আমরা ইউজ করি, প্রিভেন্ট, প্রিভেন্ট, যে বন্ধ করা, কোনো কিছু করতে বাধা দেওয়া। যেমন এটার এক্সাম্পল হইতে পারে যে টু প্রিক্লুড দ্য ফার্দার স্প্রেড অফ কোভিড ইনফেকশন, গভর্নমেন্ট ইজ টেকিং এ লট অফ স্টেপস। করোনা ভাইরাস যাতে ফার্দার, করোনা ইনফেকশনটা যাতে ফার্দার না ছড়ায়, এইটা প্রিভেন্ট করার জন্য, প্রিক্লুড করার জন্য গভর্নমেন্ট অনেক স্টেপ নিচ্ছে, এরকম। রেক্লুজ, রেক্লুজ কাদেরকে বলি আমরা? হামিট, যারা মানে সন্ন্যাসী, মাঙ্ক। রাইট, রাকেশ অনেক ভোকাবুলারি পড়ছেন, ভুলে গেছি স্টক অফ ওয়ার্ড অনেক ভালো। ভুলে গেছি অনেক। হ্যাঁ, রেক্লুজ হচ্ছে সন্ন্যাসী বা নির্জনবাসী। রেক্লুজ লোকরা আসলে কি করে যে তাদের আশেপাশের জায়গাটা ক্লোজ রাখেন, লোকজনকে আসতে দেয় না, তাই না? হ্যাঁ, রাইট, সো ওইভাবে রিলেটেড আর কি রেক্লুজটা। সেক্লুডেড, এটা তো আমরা এখানে দেখলাম যে সেক্লুডেড হচ্ছে নির্জন, যেখানে সে এই প্রিফিক্সটা মিন করে হচ্ছে যে অ্যাওয়ে বা অ্যাপার্ট, সেপারেট, সেগ্রিগেট, বিচ্ছিন্ন করে দেওয়া। আর অক্লুডেড হচ্ছে যে হিডেন, গুপ্ত। এটা কি স্টপ বলা যায় না, মানে ইয়া করা? অক্লুড করা এমনি ব্লক করা, কোনো কিছু ব্লক করে দেয়, হ্যাঁ, স্টপ করে দেয়। হ্যাঁ, তো হিডেন জিনিসপত্র, এটা তো আসলে ব্লকড বা চারিদিকে বন্ধ করা আছে, এক্সেস বন্ধ করা, তখনই এটা হিডেন হয়ে যায়। ওকে, সো ইনক্লুড, এক্সক্লুড, কনক্লুড এগুলি তো আমাদের পরিচিত শব্দই। ওই পরের চারটা একটু ভালো করে মনে রাখতে হবে, প্রিক্লুড, রেক্লুজ, সেক্লুডেড, অক্লুডেড।